যুবকরি, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি জানো নি? তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন। তুমি যেদিন দুনিয়ার মধ্যে আসবেন, আমি মাওলানা মহসিনুল করিম হারুনি যেদিন দুনিয়াতে আসব, আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন। যেদিন তুমি আর আমি মার হেমে চলে যায়, আমার আল্লাহ কেমন বিধান বিধি করে দিলেন। আল্লাহু আকবার। আমার মা বাবা যখন মিলন করলেই সন্তান হয় না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করে হুকুম করে, আল্লাহু আকবার, ওই নাপাক বীর্যের থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ যখন বলবে ও ফেরেশতা, এই বীর্যের থেকে আমি আল্লাহ বুনিয়াদুম দুনিয়াতে পাঠাবো, আল্লাহ যখন হুকুম করে দেন, আল্লাহর রহমতের ফেরেশতা ওই বীর্যের মধ্যে কাজের মধ্যে লেগে যায়। আল্লাহু আকবার। আমার দরবার এহেমের মধ্যে যখন ওই বীর্যটা চলে যাওয়ার পরে আমার আল্লাহ কুদরতি রহমতে পেট করে দিছেন, রহমত পেট করে দিছেন। 40 দিন পরে ওই সাদা বীর্যটা রক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? যখন 40 দিন অতিবাহিত হয়ে যায়, তখন দুনিয়ার প্রত্যেকটি মহিলা স্বামীর কাছে বলে, স্বামী গো, মনে হয় আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। স্বামী যখন শুনে সবার মন খুশি, বাবার মন খুশি, মার মন খুশি, আত্মীয় স্বজনের মন খুশি। কথা বলেন ঠিক না বেটি? এমন আমরা দেখছি বিবাহ হয়েছেন, 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে, সন্তান হয় না। আশেপাশের মহিলারা কত মজা করে, কত যে মস্কারি করি, ওই মহিলাও কান্দে, ওই মহিলার স্বামীও কান্দে। কথা বলেন ঠিক না বিঠি? আমার মায়ের বন্ধুরা যখন সন্তান জেহেমের মধ্যে চলে যায়, আল্লাহু আকবার, আমার মা আপনার মার কষ্ট শুরু হয়ে যায়। যখন 3 মাস চলিয়া যায়, খাবার খাইতে পারে না, ভালো খাবার গন্ধ শুনতে পারে না, নাকের মধ্যে লাগাইতে পারে না। আল্লাহু আকবার। ওই বাংলার মুসলমান, এখন তো ডিজিটাল যুগ রে বাবা। আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে আমাদের মা দাদিরা সিজার কি বুঝছি, ওই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলা বাপ দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 إلا الله.
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah 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 bol re banda Allah Allah bol Allah 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 bol re banda Allah Allah bol Allah Allah bolle pare qalb hobe ujalay Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah দৌলতপুর বিলের পার আব্দুল ওয়াহেদ মিয়া সাহেবের বাড়ির উদ্যোগে ও সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ মিয়া সাহেব দৌলতপুর, আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমার অত্যন্ত আদরের, যাকে আমি দিল থেকে আদর করি, মোহাব্বত করি, নবীন ওয়াইস সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত আল্লাহ মাওলানা মুফতি জাকির বিন তাজুল ইসলাম সাহেব বয়ান করেছেন আমার অত্যন্ত মোহাব্বতের হযরত আল্লাহ মাওলানা দ্বীন ইসলাম সাহেব হযরত মাওলানা আমার অত্যন্ত আদরের আমার ভাগিনা, ছোট্ট বড়লে মাদ্রাসা যখন গেছিল বড় ছোট্ট ছিল হযরত আল্লাহ মাওলানা আকরাম হুসাইন দৌলতপুরি সাহেব বয়ান করেছেন, মাওলানা তরিকুল ইসলাম সাহেব বয়ান করেছেন, মাওলানা মাইনুদ্দিন সাহেব উপস্থিত। জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত পেয়ারা ছাত্র ভাইরা, পর্দার অন্তরালের আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে কোনকুনি শীতকে অপেক্ষা করে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার বসার তৌফিক প্রদান করেছেন। সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? হায়াতের মালিক কে? ধন দৌলতের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আমার আপনার মালিক কে? এখানে আসতে বেরিয়েছি হুশি না বেজা,
আরো আসতে বলেন। লম্বা চূড়া বয়ান হবে না, অল্প কিছুক্ষণ পরে দোয়া হবে, কারণ দোয়ার পরে তারপর জিলাপি কি ও মাগো ইচুড়ি ইচুড়ি মাশাআল্লাহ আল্লাহ। তাহলে বেশিক্ষণ না, 10-15 মিনিট। মোহতারাম বাবারা, কিছু মাহফিল মনে না চাইলেও পরিবেশে রাখতে হবে, ঠিক না? এশার নামাজ পড়ে বসি, ওই সেমন 9টার পরে মাইক ছেড়ে 10:30টার আগে কেমন আছি আল্লাহ মনে নিয়ে আসছে। এই জন্য বিভিন্ন মানুষের আন্তরিকতা মহাব্বতে আজকের যে মাহফিলটা আমার জন্য একটা ব্যতিক্রম মাহফিল। কারণ আজকে যাদের জন্য এই মাহফিলটা, আব্দুল ওয়াহেদ ভাই, তিনি আর আব্বা আম্মা দুনিয়াতে নাই। আসলে মানুষের অবস্থা একরকম থাকে, কথা বলে ওনার আব্বা ওনার আব্বা আমাদের ফ্যামিলিকে যে হেল্প করেছেন, যে উপকার করেছেন, সেটা কখনো ঋণ পরিশোধ করা সম্ভব। আপনারা জানেন তিনার মামাতো আমার বড় দুলাভাই আব্দুল মালিক সাহেব প্রথম জীবনটা কিন্তু কাটাইছে মণিপুর, ঠিক না বেটি? হেরো মণিপুর, আমার দুলাভাই মণিপুর, এখন দুলাভাই দুলুত হেরো, ঠিক না বেটি? তখন ছোট ছিলাম, কোনো কিছু হইলে জায়গা বড় পারবেন যাই, মা ওর যাই, তখন তো আমার আপন ময়ের আমরা চিন্তা, তখন আমরা আপন ময় মনে করতাম ওহাদ বেরাম মারে। পরে যখন পুরাপুরি বুঝিল তখন ভাবলাম না, ওনার আম্মা আমরা আপন মাউই না, আর আমরা আমরা এরকম ব্যবহারে, আচার আচরণে, মহব্বতে, আন্তরিকতায় এরকম হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? প্রথম আমাদের এই অবস্থা জিন্ন, এখন তো আল্লাহর দয়া, এগুলো মাইক দিয়ে বলার জিনিস না, আল্লাহর দয়া। তো ভাই, আর এই সবগুলো হয় একমাত্র মা বাবার দোয়া। পৃথিবীর সব দোয়ার মাধ্যম আছে, মা বাবার দোয়ার কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর দরবার কবুল হয়। মা বাবা এমন একটা জিনিস, অনেক সময় তিনটা ছাড়লে ইলুমিলু হইতে পারে, অনেক সময় আপনি জুসের তেলার দুধ দিয়েছেন, দুধটা ইলুমিলু হইতে পারে, কিন্তু মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া ইলুমিলু হয় না, সরাসরি ইনডাইরেক্ট চলে আসে। ও ভাই, বর্তমান যুগে সব মজা লাগে, দুইটা ওয়াজ মজা লাগে না। একটা হলো ফর্দার ওয়াজ, আরেকটা হলো বিরুর ওয়ালিদাইন, মাতা পিতার ওয়াজ। কারণ মা বাবার ওয়াজ আমি মৌলবীর মতো পড়ে, কথা কোন ঠিক না বিঠি? পড়ে কি পড়ে না? আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কোরআনুল কারীমে 15তম পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে দুটি হাদিসের একটি হাদিসের বাণী আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি স্বল্প সময়ে। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে মাতা পিতা সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
আমি আল্লাহর গোলামির পরে আমি আল্লাহর দাসত্বর পরে 2 নম্বর যে কাজটা হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ও দুরুদপুরের নওজোয়ান ভাইয়েরা, ও দুরুদপুরের ভাইয়েরা, পায়ে ধরে বলি আল্লাহর গোলামির পুরি আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে আমাদের সমাজে কিছু কুলাঙ্গার ছেলে আছে রে ভাই, বাবারে কো বুড়া, মারে কো বুন্নি, আসেনি? শুধু এটাই কনা, বুড়ারা মরে না কে রে, বন্নিরা মরে না কে রে, ফাঁকটা বিদায় তো তখন ঠিক না বিঠি। ও যুবক ভাই, পায়ে ধরে বলি রে ভাই, আজকে তুমি বললা বুড়ারা মরে না কে রে, বন্নিরা মরে না কে রে, বাইরে আজকে বুঝি আমি হারুনি বুঝি মাঝে কি জিনিস, মাঝে কি জিনিস। আমার এলাকায় বয়ান থাকলে আমি আমার মারে না দীক্ষা যাইতাম। আজকে জানুয়ারি মাসের 4 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ আমার বাবা 1 মাস হয়ে গেছে, মারে দেখি না, কিয়ামতের আগে দেখতে পারবো। ও ভাই, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিয়া হজ করবি কবুল হবে না, যাকাত দিবি যাকাত কবুল হবে না, মক্কা মদিনা ঘুরবি তোর একটা সেজদাও মাওলার দরবারে কবুল হবে না। ও ভাই, এই বছর আমার মা বাবার দোয়া, আমার মুরব্বীর দোয়া, 2টা-3টা প্রোগ্রাম, এক কাজকে বাধা দিছি, বেড়ে কাজ করে না। আগামীকালকেও বাদ মাগরিব চোর গোসাইপুর মাদ্রাসা, এরপরে আমার গ্রাম বান্ডুসার সাথে গ্রাম বান্ডুসা বয়ান, সেখান থেকে বয়ান করি কৃষ্ণনগর মোনাজাত দিতে হবে। ও ভাই, অনেক সময় যোগ্যতা দ্বারা হয় না, হেলেমের দ্বারা হয় না, মা বাবার দোয়া লাইগা গেলি, মুরব্বীদের দোয়া লাইগা গেলে আল্লাহ তাআলা ও যোগ্যরে যোগ্যতা বানাইয়া, কণ্ঠস্বরে কণ্ঠ বানাইয়া আমার আল্লাহ সমাজে কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এই জন্য আমি বলবো, ও ভাই, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে আঘাত দিও না। আরে যুবক, তুমি আজকে বুঝো না, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা তোমার বাবা যদি তোমার বিছানার মধ্যে শুয়ে থাকে রে ভাই, তোমার কপাল ভালো, কেননা তোমার ঘরে আমার আল্লাহর কাবা রয়েছে। কথা বলেন ঠিক না বিঠি? আমার নবী বলেন, যার মা বাবা আছে তার ঘরে কাবা আছে, ওই ইমানদার মুসলমান। আমার নবী বলেন, বুখারী নবী বলেন, তাফসীরে বারবুল কোরআনে লেখেন, মায়ার নবী দয়ার নবী বলেন, সন্তান যখন মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন, সুদৃষ্টি দিয়ে তাকাবেন, আমার নবী বলেন তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা মকবুল হজ্জের সওয়াব লিখতে দেরি করবে না। নবী বলেন, সন্তান যখন মা বাবার চেহারার দিকে মায়ার নজরে সুনজরে তাকাবে, আমার নবী বলেন আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা হজ্জের সওয়াব। ও বাবারা, বর্তমানে উমরা করলে 2 লক্ষ টাকার উপর যায়, 1.5 লক্ষ টাকা মুআল্লিমদের দিতে হয়, ঠিক না? কারণ কিছু লোক মহাব্বত একটা মার্কেটও করতাম না, খালি হরড করে
আরে কথা কন কবি কন যখন 2-3 গিয়াছে এরকম ধরা কইরা তুয়াপ টপ করে মাথা কামায় সব শেষ হয়ে যায় এরপরে বাইসা মার্কেট না পারলে সোজার বাবার বড় করে কথা কই না ঠিক নেবি পারলে সব সত্য হোক বড় করে লয়ে বলবে মার্কেট শেষ হলো তোদেরটা ঠিক নেই কথা কোন ঠিক নেবি ভাইয়ের আমার বন্ধুরা আমার হজ করতে গেলে 6 লক্ষ টাকার কমে করা যায় না কবুল হইতেও পারে নাও হইতে পারে আমার নবী বলেন ও দুনিয়ার সন্তানেরা শোনো ও আমার নবীর উম্মতেরা শোনো তোমরা যখন মা বাবার চেহারার দিকে মায়ার নজরে সুনজরে তাকাইবা তাকাইতে দিবি আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা মকবুল সওয়াব লিখতে দেরি করবে না সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি সন্তান যদি মা বাবার চেহারা দিয়ে 100 বার টাকা 100 হজ্জের সওয়াব হবে নি তাফসীরে মারিফুল কোরআন এবারও ঘটনা বানায় বলছে রে বাবা নবীজি বলেন সাহাবী 100 বার তাকাইলে আমার আল্লাহ 100 হজ্জের সওয়াব দান করবে কথা বলেন ঠিক না বিধি ও যুবক ভাই আজকে সুন্দরী একটা বউ পাইয়া মা বাবারে বলিয়া যাও পাইরি বউ চুইলা গেলে বউ পাওয়া যাবে বিবি চুইলা গেলে বিবি পাওয়া যাবে জনম দুঃখিনী মা চুইলা গেলে আর পাওয়া যাবে জনম দুঃখী বাবা চুইলা গেলে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বিঠি আজকে আমরা সমাজের কিছু যুবক হাঙ্গারা করার পরে হের বউ হেরে বালিশ পরা কি ফরা দে আরো জোরে কর আমরা হুজুর হুজুর কইতো মহিলারা 22 তাল জানে 22 তাল কই তাল জানে 22 তাল জামাই রে পূজা কি জানি তুমি এত কষ্ট করে কামাই করো আর তোমার বাপ মাই আসেনি কি বাজার তোমার বাপে সোয়াল বাজাবো দৌলত মার্কেটে গিয়াবো 12টা বাজায় গোসল দিয়ে নামাজটা পড়ে 3টা হায়া আবার যা এসালে পড়ায় ইহারি লয়ে যা আসেনি কাজ করো আমি আমার বাবার বাড়ি তোমার টেহারি সবকে জমাইয়া সুন্দর একটা গুরু কিনু বড় হমু সব কিছু এই বিহুবের ঘরে বিহুবে বেটটার ঘরে বেটটা বর কথা বিদেশ বর নামে অ্যাকাউন্ট আসিনি এমন বেটটা দুরূপপুর নেই আর আসতে এমন বেটটা আসেনি বর কাছে টেহারে উত্তর ঘরে বেটটা তোর বিরাগা পাইছত না বর কাছে টেহার রহমানি হিয়ার কাছে মুন্ডা বাগি দাও কথা কোন ঠিক না বিঠি বোর কাছে বোর নামে অ্যাকাউন্ট করা মানে হিয়ালের নামে অ্যাকাউন্ট করা কথা কোন ঠিক না বিঠি হিয়াল একটু সুন্দর করবো হিয়াল একটু বাড়া দেবো বউ বার যাইতো না টিকিট কেটে থাকা কথা কোন ঠিক না বিঠি ও ইমানদার মুসলমান যুবক ভাই তুমি বিদেশ থেকে বাবার বিশ্বাস করলা না মার বিশ্বাস করলা না দিবির অ্যাকাউন্টে টাকা পাঠাও শ্বশুরের আব্বা ডাকো শাশুড়ির আম্মারও মুখটা বইরা নিজের বাবার বাবা ডাকলা না নিজের মারে মা ডাকলা না মনে রাখবা আল্লাহু আকবার মা বাবা যদি বদুয়া দিয়ে দেই রে ভাই খোদার কসম করি বলি তোর কপালে চুনকালি ছাড়া কিছু হইতে পারে না কথা বলেন ঠিক না বিঠি বেটটা যে বোর কথা বললে বিপদে পড়ে কইতাম নি কইলাইতাম যেই বেটটা বোর কথা বললে বিপদে পড়ে লাগে এক বাদশা এটা বাদশা আছে না এখন দেখি কিছু লোক আছে ইমাম সাহেব বড় মহব্বত করে বড় ভালোবাসে আছে না জাহান পান এই যে আমার মহব্বতের আমার ভাই দিন ইসলাম ভাই না বল কিছু নাকি সকল তো বলি তা বলি তো কথা ঠিক না ঠিক ভাই অনেক সময় দেখবেন বাস্তবিক
বাস্তবিক প্রতিদিন জোহর নামাজ পড়া সারলে আসর নামাজের আগ মুহূর্তে মুসুরি রেখে হুজুর আছে কই যাবে মনে গেছেন না? আরে ভাই যাবো তো গাড়ি আছে প্রাইভেট কার চালাবে তুই করে দেবো কথা কোন ঠিক এই যে মহব্বত আন্তরিকতা আছে না নাই? ওই বাদশার আমলে এক জেলে ছিলেন আপনারা? জেলে ছিলেন না? যে কি করে রাজমিস্ত্রির কাছে হ্যাঁ মাছ ধরে মাছ জেলে মানে জাল্লা ঠিক না? সহজ না। এই জেলে গেছে মাছ মারতো গিয়া সেরা মাছ পাওয়ার পরে জেলে নিউজ করছে যা করে হুদা এই বাসটা বাজার নিয়ে ব্যস্তাম না, কৃষ্ণঙ্গ বাজার নিয়ে ব্যস্তাম না, বাদশার হুদুর লেগে হুদুরে খাইলে শান্তি। আর জেলে যা করে হুদা এই মাছটা বাজার নিয়ে ব্যস্তাম না, বাদশাহ রাজা বলে দেবো বাদশাহ খাইলে আমি শান্তি, বাদশাহ জবা নেব বাদশাহ নিয়ে হাতে হাতে দেবো। এর উদ্দেশ্য ভালো না খারাপ? যাবো না আমি একটা মাছ পেয়েছি না, এই মাছটা আমরা লাগে দিয়ে লইছি। বাসা করতে গরিব মানুষ মাছ বিক্রি করছি, কোন মাছ বিক্রি করতাম না, আমি আমরা লাগে মাছটা লইছি। আমরা খাইলে আমি শান্তি, আমরা খাইলে আমি খুশি। বাসাকে তোর মাছের দাম কত? আমার মাছের দাম 1 টাকাও না। আমার মাছের দাম 1 টাকাও, আমরা খাইলে খুশি। বাদশা কো আমি বাদশা মানুষ, আমার মহাব্বত করে আমার লাগে আমার রাজদরবারে মাছটা নিয়ে আসছে। গরিব মানুষ তারে বাদশা মহাব্বত করে 2000 টাকা দিয়ে দিচ্ছে। কত টাকা? মাছের দাম বড় 500 টাকা। কম দিছে না বেশি দিছে? আর জোরে কম। ওই আমরা তো কিছু বেশি বুঝে জামাই যদি মসজিদ 2000 টাকা দেলা শেষ করলে সংসারটা সে চালাইছ। জামাই যদি মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেলা শেষ করে এই বিড়ি বাইতেছে রাশিগঞ্জ, রাশিগুনে বেড়া মা গো মা তোর 2 ফুট বিদেশ থেকে 1 ফুট কোনো সমস্যা আছে, আরেক কাজ করে বুঝে বিড়ি মিলে গেছে 2 বিদেশ থেকে আর আমি তো করে ও মা ও হরকিতা করো ও হরকিতা করে ভাড়া করতে ভাড়া কি করতেইব কথা কই না রে কি করতেইব ভাড়া করতেইব ভাড়া করতে 1001 টাকা লাগবে। একটা 20 টাকা করে বেতন তো 1001 টাকা দিব। আর একটা জানরে বলতে জানলে লব একটা মুরগি বেশি রাতা বলতো মুরগি বলতো তো দূর দূরে বিরাট না হাসপাতাল একটা মুরগি ধরে দিয়ে দিছে 1001 টাকা দিয়ে দিছে। কি করছে? ভাড়া করছে। এই বেটি ভাড়া করে আর হের ভাড়া করে কেন? আরে কথা কই না আছে না নাই? এই বেড়ি 1000 টাকা দিয়েছে ভাড়া করতে গিয়া আর জামাই মসজিদে 1000 টাকা দিছে, জামাই করতেই না। এমন বিয়েতে আমরা দৌলত কোন নাই? আরো আসতে বাদশাহ যখন মহব্বত করে 2000 টাকা দিয়ে দিছে। এই জেলে টেহালে থাকা বাদশাহ যখন মাছটা ভিতরে লয়ে গেছে রানি গেছে, রানি কো মাছের দাম কত? আরে কি গো মাছের দাম না, আমার মহব্বতে মাছটা লয়েছে মহব্বত করে 2000 দিয়েছি। ও এই মাছের দাম 2000 টাকা, এই মাছটা নিয়ে কোন ফেরত দিবা? এই গরম মাছ করতাম না খাইতাম না, ফেরত না দিলে আমার মাছ 100 টাকা ফেরত আনো। বাদশাহ বড় কথা মানে দূর লইছে দূর তো জেলে তারা জেলে জি যাবো না। তুই জানোস আমার রাজ্যের নিয়ম কোন কি নিয়ম? আমার রাজ্যের নিয়ম হলো যদি কেউ আমার এই রাজদরবার থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় যদি কোনো ভুলে টাকা পয়সা তার তলির থেকে তার ব্যাগের থেকে তার রুমাল থেকে তুলে দা, এটা দ্বিতীয়বার পড়ে তুললে নিয়ম যাই না তুললি সবটাই ফেরত দেয়। যা করা ফেরত দিতেছি। শোনেন আমি জানি আমার 1 টাকা তুললে 100 টাকা ফেরত দিন লাগবো। টাকা তুলছি 1 টাকা, আমার কাছে আছে আরো 3999 টাকা। একটা টাকা বাদ জেলে যেত। চিন্তা করলাম 500 টাকার বেড়ারে আপনার সম্মান করে 2000 টাকা দিছে। আবার জায়গা কি জানি প্রশ্ন করছেন, আমিও কোথায় উত্তর দিছি। আবার হুশিয়া মুসকি আসি দিয়া আরো 2000 টাকা দিচ্ছেন, 4000 টাকা লইয়া জায়গা একটা পড়লে পড়তো। চিন্তা করলাম যেই বাসা আমার মহব্বত করে আতুর করে 500 টাকার বেড়ারে 4000 টাকা দিছে। ছায়া দিয়ে পয়সার মধ্যে আপনার মা, আপনার মুখ, আপনার সব, আপনার নাক, আপনার ছবি মাঝে ভাড়া মারবো, লাত্তি মারবো, বল মনে করিয়া আমি চিন্তা করলাম টেহা জেলে যাইব। আপনার সম্মান করতে গিয়া ইজ্জত করতে গিয়া আমি পয়সা তুলছি, সবটা রেখে দেয় বাসা করতে হবেন না। আরো লয়ে যা 2000 টাকা। কত হয়েছে? 6000 টাকা লয়া যা দৌলতপুরে মনে দাঁড়ায়, নতুন বাজারে মনে দাঁড়ায় কন্যা যা আমার মতন যেই বেটটা বর কথা শুনবো এই বেটটা 2000 টাকার পরিবর্তে 6000 টাকা জরিমানা দিন লাগবো। চিল্লে বলেন ঠিক না বিঠি? দৌলতপুরে যুবক ভাই তোমার পায়ে ধরে বলিলা রে যুবক না, মা বাবারে তুমি অস্বীকার করিও না। মা বাবার প্রতি
ভালোবাসা ঢুকাও যুবক রে। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি জানো নি? তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন তুমি যেদিন দুনিয়ার মধ্যে আসবেন, আমি মাওলানা মহসিনুল করিম হারুনি যেদিন দুনিয়াতে আসব, আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন। যেদিন তুমি আর আমি মার হেমে চলে যায়, আমার আল্লাহ কেমন বিধান বিট করে দিলেন, আল্লাহু আকবার। আমার মা বাবা যখন মিলন করলেই সন্তান হয় না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করে হুকুম করে, আল্লাহু আকবার, ওই নাপাক বীর্যের থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ যখন বলবে ও ফেরেশতা এই বীর্যের থেকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, আল্লাহ যখন হুকুম করে দেন, আল্লাহর রহমতের ফেরেশতা ওই বীর্যের মধ্যে কাজের মধ্যে লেগে যায়। আল্লাহু আকবার। আমার দরবার রেহেমের মধ্যে যখন ওই বীর্যটা চলে যাওয়ার পরে আমার আল্লাহ কুদরতি রহমত পেট করে দিছেন। 40 দিন পরে ওই সাদা বীর্যটা রক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? যখন 40 দিন অতিবাহিত হয়ে যায়, তখন দুনিয়ার প্রত্যেকটি মহিলা স্বামীর কাছে বলে, স্বামী গো, মনে হয় আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। স্বামী যখন শুনে সবার মন খুশি, বাবার মন খুশি, মার মন খুশি, আত্মীয় স্বজনের মন খুশি। কথা বলেন ঠিক না বেটি? এমন আমরা দেখছি বিবাহ হয়েছেন 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে, সন্তান হয় না। আশেপাশের মহিলারা কত মজা করে, কত মস্কারি করি, ওই মহিলাও কান্দে, ওই মহিলার স্বামীও কান্দে। কথা বলেন ঠিক না বিঠি? আমার মায়ের বন্ধুরা যখন সন্তান সাহেবের মধ্যে চলে যায়, আল্লাহু আকবার, আমার মা আপনার মার কষ্ট শুরু হয়ে যায়। যখন 3 মাস চলিয়া যায়, খাবার খাইতে পারে না, ভালো খাবার গন্ধ শুনতে পারে না, নাকের মধ্যে লাগাইতে পারে না। আল্লাহু আকবার। ওই বাংলার মুসলমান, এখন তো ডিজিটাল যুগ রে বাবা। আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে আমাদের মা দাদিরা সিজার কি বুঝছি ওই না জামাই বিদেশ গেছে কেনা পরিপূর্ণ বাজার, দেশের অবস্থা ভালো না বাজার, কি জানি হয়ে দেখা আমার যেটা হাইতে না ঘুমাইতে না, সিজার তো লাগবো, টিয়া ভাড়াইতেন না। আর বিয়ে করে বিয়ে কথা হইন না, আগুই ভাড়াইছে 50,000 টিয়া। ঘুমাই গেছেন আগে কত ভাড়া দিছে? আল্লাহ গো, তুই আগে ভাড়া দিয়েছিস লেখা, আমি কি এইরকম তোর 50 আমি লাগাই দিব। কথা কোন ঠিক না ঠিক? আমরা সিজার চিন্তা করছি না, 5টা বাচ্চা দিছে, একটা সিজার লাগছে। আমরা মা দাদির হেলার যদি ঘর ও মা সিজার ও সিজার তোরা কেমন বেড়ে জামাই বিদেশ হরির বাড়ি থাকলে ভালো লাগে না, হরির সুতা দিয়া, হরের সুতা দিয়া, দেওরের সুতা দিয়া, নন্দের সুতা দিয়া, 12 মাসের মধ্যে 13 মাস বাবার বাড়ি। কথা কই না, 12 মাসে 13 মাস কইতে হ্যাঁ বাবার মধ্যে হার আর একটা 26 ইঞ্চি কি তাই না? বিড়ি টিভিটা দেখে বিড়ি ভালোই লাগা না। কথা কোন ঠিক না বিড়ি? এই দেখতে দেখতে পেটের বাচ্চার মধ্যে তাসিবিল আসিনি। আরে আসে না নাই? মনে রাখবেন দৌলতপুর মহিলা, আমি গাইল্লাতে আসিনি, বাস্তব বলে যাচ্ছি। আমার বয়ানটা মিলে কিনা আজকে বাড়িতে বালিশের মধ্যে মাথা রেখে দেখবেন হারুনি যে কথা বলেছেন বাস্তব কিনা। মহিলা যদি গর্ভ অবস্থায় কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জিকির আজকার বাদ দিয়া, বুজুর্গের দিনে তেলাওয়াত, বুজুর্গের দিনে বই পুস্তক বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, টিভির আড্ডায় বৈশা ইস্টার জলসা দেখে, টিভি দেখে এই বাড়ির ভূত আলেম হবে না, নামাজও হবে না, দিনদার হবে না। চিল্লা বলে ঠিক না বিঠি? আর জোরে কোন ঠিক না বিঠি? এই টিভি দেখে দেখেন মেয়েও সুন্দর, স্বামীও সুন্দর, ফ্যামিলি সব সুন্দর, ফ্যামিলি সব এমন আছেন, আছে না নাই? কথা কন আলহামদুলিল্লাহ, ফখর না, শুকরিয়া বলছি। আমার শ্বশুর বাড়ি ফ্যামিলিতে আমার সারা সম্বন্ধে 5 ভাই। কই ভাই?
5 ভাই 4 বোন, কালা কোন শব্দ আমাদের কালো কোন শব্দ নাই নাই। এখন যদি হঠাৎ করে আমার কোন একটা শালা অথবা সম্বন্ধী একটা কালো বাচ্চা হয়, কোন কারণ আছে না নাই? কথা বুঝেন না? আছে না নাই? কেন আছে? কিতাবের মধ্যে লেখেন কোন মহিলা যদি গর্ভ অবস্থায় সূরাতুল ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভের সন্তানকে আল্লাহ সৌন্দর্য বানিয়ে দেয়। ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলেও সুন্দর, ছেলের স্ত্রীও সুন্দর, বাবা মা সুন্দর, মেয়ের বাবা মা সুন্দর, আত্মীয় স্বজন সুন্দর। এই মেয়ের ঘরে একটা সন্তান একবার কালো বিষ। এখন এই মহিলার স্বামী বলতেছে এই সন্তান আমার লাগছে নি ভাই, এই সন্তান আমার না, কারণ এই সন্তান যদি আমার হইতো সুন্দর হইতো। তুমি মনে কোনো কোথাও মহিলা জানে সতী নারী মহিলা কো না, আমি নিশ্চিত ইনশাআল্লাহ এই সন্তান আমাদের কোন মানি না লাগছে নি ভাই, তোমার না খাইতাম না। এখন ওই মহিলার শাশুড়ি বউজো বালা, শাশুড়ি তো কথা ঠিক না বিটি না, ওই দূরত্ব মানুষ হতো রে, দূরত্ব মসজিদ ইমাম শ্বশুরকে হুজুর এখন লাগছে ফেস আমার পুত্রকে বউলে হয়তো না, আমি জানি আমার পুত্র কত ভালো, আমার বউটা নামাজি দিনদার। এখন এই মেয়েগুলো এই বাচ্চারা কালো হওয়ার কারণে খাইতো না। কারণ কি? কারণ হুজুর বলছে ঠিক আছে, তোমাদের ঘরে কোনো ছবি আছে? হুজুর আমার শ্বশুর একটা ছবি আছে। কি আছে? আমার শ্বশুর একটা ছবি আছে। এই ছবিটা টাঙ্গায়া সামনে টাঙ্গাইতে রাখছি। হুজুর বলছে মহিলা নির্দোষী, মহিলা কোনো দোষী নেই। এই মহিলাদের প্রত্যেকদিন সচরাচর করে ঢুকছে, ঢুকার সময় ওই ছবি আমার দৃষ্টি পড়ছে, দৃষ্টি পড়ার কারণে ওই মহিলার গর্ভের বাচ্চা কালো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর হুজুরে বলেন ঠিক না ঠিক? ও আমার মায়ের এই জন্য বলতেছিলাম মা গো মা, ও আমার মায়েরা, শাশুড়ির মনে কষ্ট দিয়েন না, শ্বশুরের মনে কষ্ট দিয়েন না। শ্বশুরকে যদি বাবার মতো মনে করতে পারেন, শাশুড়িকে যদি নিজের মায়ের মতন মনে করতে পারেন, আল্লাহর কসম করি বলি গো বোন, তুমি যেদিন শাশুড়ি হবি তোমার পুত্রবধূ তোমার খবর নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা বলতেছিলাম ও যুবক ভাই, আজকে তোমার মা ভালো লাগে না, বাবা ভালো লাগে না, তুমি তোমার মা বাবার বিশ্বাস করো না। যুবক রে, ও যুবক, যেদিন তুমি দুনিয়ার মধ্যে আসবি, আল্লাহু আকবার, তুমি আমি যেদিন দুনিয়ার মধ্যে আসবো না না, তোমার মা আমার মা সারাদিন কাজ কর্ম করি এই দৌলতপুর ইরিনান বাড়ির মধ্যে আসছি, আল্লাহু আকবার, সারাদিন ধানের কাজ করেন, ধানগুলো সিদ্ধ কইরা আবার লাইরা শুকাইয়া যখন দুপুর বেলা খানা খাইতে গেছি, ও যুবক ভাই তোর পায়ে ধরে বলি, তোর মা আমার মা কি কষ্ট করেছেন। আবার প্লেটটা নিয়ে যখন বসছেন, এমন সময় তুমি আর আমি যখন মার কলিজার মধ্যে আঘাত করি রে বাবা, মার কলিজার মধ্যে যখন লাথি মারি রে বাবা, পেতার কারণে তোমার মা আমার মা খাইতে পারে না। আবার প্লেটটা বলাইয়া পাশে যে চুকিরা ছিল, হাতটা ছিল, হাতটার মধ্যে শুয়ে শুয়ে কান্দার বলেন, হাইরি আমার মনে হয় আমি বাঁচবো না, এত কষ্ট হইতেছে। ও দূরত্বের যুবক ভাইরা, আমার মা আমার জন্য কি কষ্ট করেছেন আমি হারুনি আমার সন্তান হিসাবে চিন্তা করেছি। প্রোগ্রাম করে যখন আল্লাহু আকবার, দীর্ঘ 13 বছর বাসার মধ্যে ছিলাম, টিনের ঘরের মধ্যে ছিলাম। গত 4-5 দিন যাবত আল্লাহু আকবার, বরের মানুষ কত মহাব্বত করে হুজুর, এই বাসাটা আপনার জন্য মানায় নাই। আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, যতদিন থাকবো ছোট হয়ে থাকতে চাই। কিছুদিন আগে বাসাটা পাল্টাইলাম। আমি যে কথাটা বলতেছিলাম রে বাবা, প্রোগ্রাম করে যখন রাত্রে 2টা বাজে 2:30 বাজে গিয়ে ডাক দিতাম, ডাক দেওয়ার পরে আমার বাচ্চার মা বলতো, আল্লাহ বলতো একটু অপেক্ষা করিন, আমি উঠতে পারতেছি না, বসতে পারতেছি না, আস্তে আস্তে কইরা
মনে চাইলেও দূর দিতে পারে না, মনে চাইলেও কাইটে একটু বাড়াইয়া দিতে পারে না। আস্তে আস্তে কইরা দরজাটা খুললা, আবার আস্তে আস্তে করে হাতটা আসতো। ও যুবক ভাই, তোমার বিবি যদি তোমার সন্তানের জন্য এত কষ্ট করে, আমার বিবি যদি আমার সন্তানের জন্য এত কষ্ট করে, আমি হারুনের মা আমার জন্য কষ্ট করেছে। ও যুবক ভাই, যখন তুমি আর আমি দুনিয়াতে আসার সময় হয়ে গেছি, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। আব্দুল ওয়াহেদ ভাইয়া দাই মহিলার বাড়িতে চলে গেছি। ও ভাবি একটু আসেন না, আপনার আল্লাহ আকবার জালের দিন ব্যথা শুরু হয়েছে। ওই দাইমা যখন আসলো, আইসা বলেন না সময় বাকি আছে। আল্লাহু আকবার। দৌলতপুর মার্কেট থেকে, সীতারামপুর বাজার থেকে ডাক্তারকে নিয়ে আসুন। ডাক্তারকে আনলে যখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে রে ভাই, মাথা ব্যথা করলে ট্যাবলেট খাওয়ানো ব্যথা কমার জন্য, পেট ব্যথা করলে ইঞ্জেকশন দেওয়া ব্যথা কমার জন্য। কিন্তু আমার মা, তোমার মার প্রসব ব্যথা বাড়ার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার পরে প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। ব্যথার কারণে লাল রক্ত ধাক্কা ধাক্কা ব্লাড ভাঙতেছি। রক্ত ভাঙতে ভাঙতে তোমার মা, আমার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর কোনো খবর নাই। ও যুবক ভাই, তোমার পায়ে ধরে বলি, ও যুবক ভাইরাম, তোমার মা, আমার মা আর কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আমি যখন দুনিয়ার জমিনে আসলাম রে ভাই, আসার পর যখন বন্ধন করলাম, তোমার মা, আমার মা রক্ত ভাঙতে ভাঙতে, ব্লাড ভাঙতে ভাঙতে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কেমন যে একটা অবস্থা। তখন আমার মা, তোমার মা বলে, তোমরা কারা গো, আমার সন্তান দেখতে নজর দেখাও না। ও যুবক ভাই, তোমার মা, আমার মা তোমার দেখে, আমার দেখলাম, আমার মা, তোমার মা প্রসব ব্যথার কথা বলিয়া যায়। কথা বলে ঠিক না বিধি? এই জন্য যুবক ভাইরা পায়ে বলি, যুবক মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে আঘাত দিও না। মা বাবার মনে কষ্ট দিবি, আমার আল্লাহ সইতে পারে না। তোমার মা বাবা যদি তোমার জন্য বদদুয়া করে, এই বদদুয়া আল্লাহ কবুল করে নেন। তোমার মা বাবা যদি তোমার জন্য সুদুয়া করে, আমার আল্লাহ তোমার মা বাবার সুদুয়ার খাতিরে জামানার ওলি বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক না বিধি? এই জন্য আল্লাহ বলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, দাসত্বের পরে 2 নম্বর যে কাজটা করবি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক না বিধি? আমার ভাইয়ের বন্ধুরা, মা বাবার সাথে, ও দূরত্বের যুবক ভাই, তুমি রিক্সা চালাও, ভ্যান গাড়ি চালাও, সিএনজি চালাও, অটো চালাও, তুমি গরিব, তোমার বিদ্যা মাছি কৃষ্ণনগর বাজার থেকে তুমি 2টা পেলাইন না, 4টা পেলাইন না, তোমার আমার হাতে দেওয়া বলছো আমি গরিব মানুষ, রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, মাগো আমি পারলাম না। নতুন সিজন এসেছেন, তোমার জন্য 2টা কমলা নিয়ে আসছি, দেখেন পরীক্ষা করেন আমার কথাটা মেনে কিনা রে ভাই। তোমার মা ওই 2টা কমলা সুলাইয়া হাতে নিয়ে
তোমার ছেলেটা ডাক দানছে, তোমার মেয়েটা ডাক দিল, মুখের মধ্যে ঢুকায় তার মনে খুশি, আমার ছেলে আমার জন্য কম নামছি আপেল আনছি, তোমার ছেলেরা খাওয়াইলো, তোমার মেয়েরা খাওয়াইলো, তোমার বিবির গিয়ে মাতি আখর, তোর মুখটা কর আল্লাহু আকবার, যেটা আমার মা আমার করতো আমার বিবিরে করতো। গতকালকে বলতেছে আজকে দিয়ে 1 মাস হয়ে গেল, আপনি আর বলেন না আপেল নিয়েছিলাম, আম্মা বলে ফুট আমার নাতিন লেগে এলো। আমি বলছি মা গো মা, আমার কোনো অভাব নাই গো মা, দিতে হবে না, তোমাদের জন্য আসছি, কার জন্য নিব? বাবা আছে, বাবাও যদি চলে যায়, কিছু নাই কেউ নাই, মা বাবার মতো আপনার এই জমিনে কেউ না। ও যুবক ভাই, যে কথাটা বলতেছিলাম, মা বাবার মনে কষ্ট দিও না। তোমার মা যদি দোয়া করে রে যুবক, আমার আল্লাহ তোমার অপরত আল্লাহ পাল্টায়া দিতে পারে। কথা ঠিক না ঠিক? এমন দেখছি গরিব ছিল, মা ভাবতেছিল, মারা ছিল ভালো, ফুট তুমি কষ্ট করতেছ, আমি দোয়া কইরা যাই, তোমার আল্লাহ সোনার চেয়ার বসাইব। মা দোয়া কইরা মরে গেছে গা, বাবা মরে গেছে গা, আল্লাহর কি দয়া, একটা পুত্রের কোনো মতো কষ্ট করে শ্বশুর বাড়ি মিলাইয়া বোন যা বোনেরা বলছে, বোন তোর আল্লাহ তোমার টেহা দিছে, তোর জামাই বিদেশ থেকে বসতে একটা টিকে একটা ভিসা দিত, আল্লাহর কি দয়া, মায়া লাগে গেছে গা, সম্বন্ধী মানুষ, হ্যাঁ কষ্ট করতেছে, একটা ছেলেও মারছে, বিদেশ পেয়ে গেছিল। ও মা একটা যাওয়ার পরে আরো 2 লেগে গেছে, আল্লাহ তালা যেতে এরকম পরিবর্তন করে দিছে। এই 2 ছেলে দিয়া আল্লাহ তালা বাড়ি করায়, বিল্ডিং করায়, এখন সোনার চেয়ার, মানে বলছে সোনার চেয়ার, এখন বেড়া এসির ভিতরে ঘুমা, এমন আমরা দূরত্ব আসিনি। আর জোরে কর আছে না? অভাব নাই, অভাব নাই, কথা কোন ঠিক না ঠিক আছে? আমার মা বাবা কষ্ট করেছেন। প্রথম যখন আমার 3 বোন, আমরা 4 ভাই ছিলাম, প্রথম আমার মা কষ্ট করেছে, আমার বাবা কষ্ট করেছে। এখন তো আল্লাহ পাক চিন্তা করতেছি যে বাসাটা পাল্টেছি হয়ে বেশি গরম একটা এসি লাগে। কেন? কেন? আর্থিক আল্লাহ সরকার করার কারণে এমন যুগ যাচ্ছে, মা খাইতে পারছে না, বাবা খাইতে পারছে না, দোয়া করেছে, দোয়া করে যায়, তোর আল্লাহ খাওয়াইব, তোর আল্লাহ বুক করাইব। আল্লাহ বাপ মার ডরে এমন ভাবে কুকুর করছে, আল্লাহ তালা হাওয়াই নিছে সম্মান দিয়া। এখন পরে গ্রামের লোক ফিরে আল্লাহ অনুষ্ঠান ওই মুখে কয়ে লাইস, তখন গ্রামের মোটামুটি একটু কথা কই না, আছে না? না কার দোয়া? বাপ মার দোয়া। কার দোয়া? বাপ মার দোয়া। আর বাপ মা বড় সমর্থ করে গেছে, বউর কথা হই না, আমরা কষ্ট দিছি, সুখ পাইতি না, কয়া দিছে তুই যাইতাছ, বিদেশ গেছে তুই যাইতাছ, তুই আর ফিরে আইতি না, বাস্তবিক কয়া দিছে। 2 মাস পরে খবর আছে এক্সিডেন্ট করে মারা গেছে, আইছে ফিরে আইসি তুই হই, আসল আইছে না, লাস্ট আইছে। কথা কই না, লাশ আইছে, বাপ্পার দোয়া কবুল। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেছেন রাজাল রব্বি রাজাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি। রাসূল বলেন 3 প্রকারের মানুষ দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায়া লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই দোয়া কবুল করে। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল করে। 3 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নম্বর সু বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, মা বাবার দোয়া আল্লাহ ফিরায়া দেই না, আল্লাহ কবুল করেন। এই হাদিসের প্রসঙ্গে অন্য আয়াতে আল্লাহ বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর কিতাবের মুফাসসিরগণ লিখছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন এই আয়াতিনা আজাবার ব্যাখ্যা মধ্যে বলছেন আসহাবে রকিম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? কোন কোন মুফাসসিরগণ লিখছেন আসহাবে রকিম দ্বারা ওই 7 জন বন্ধুরে বোঝানো হয়েছে যারা জালেম বাদশার ভয়ে নিজের ঈমান রক্ষার জন্য চলে গিয়েছিল। কিন্তু প্রসিদ্ধ রাওয়ায়াতে আসছে আসহাবে রকিম দ্বারা ওই 3 বন্ধুকে বোঝানো হয়েছে যে 3 বন্ধু সফরে রওনা দিয়েছে। শেষ করে বুঝি দেখেন 3 বন্ধু সফরে রওনা, এরকম হয় না? কথা কই না?
আমাদের বাড়ি দৌলতপুর আমরা দেখবেন বছরে 2 বার সর মনে যায়, দেখি যাই না, সামনে আসতে ফাল্গুনের মাপে 6 দিন পর যাই লম্বা সফর। ওই 3 বন্ধু লম্বা সফর রওনা দিচ্ছে, যাইতেছেন হঠাৎ করে বহু দূরে যাওয়ার পরে এমন ভাবে তুফান শিলাবৃষ্টি আসতেছে, এক বন্ধু আরেক বন্ধু বলে, বন্ধু রে, যেইভাবে তুফান আসতেছে এখন আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই, যদি কোনো একটা আশ্রয় পাইতাম আশ্রয় নিতাম। সামনে গেলে বিশাল বড় একটা গর্ত, গাতা গাতা। এই 3 বন্ধু তুফান থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে গিয়ে ঢুকছে। আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর কি পরীক্ষা। ওই গর্তের মুখের মধ্যে একটা পাথর গইরাইতে গইরাইতে এসে পড়ছে। গর্তের মুখ আর পাথর সমান সমান, কথা বুঝেন না? এখন এই 3 বন্ধু কিয়ামত ডাক খেলে পাথর সরে দিব, কথা বুঝেন না? এক বন্ধু আরেক বন্ধুকে, বন্ধু রে, আগে মারা দিতাম ভালো আছে, রাস্তা তারা গেলে কেউ দেখলো হইলে চিন লইলে বাইক দিল হইলে, এখন যেই বিপদে পড়ছি এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না। তবে জীবনে এমন কোন একটা আমল করছিনি যে আমলটা সামনে নিয়ে দোয়া করলে আজকে বিপদ থেকে আল্লাহ বাঁচাইতে। এক বন্ধু আরেক বন্ধু, এক বন্ধু বলতেছে, বন্ধু আমার জীবনে আমি একটা আমল করছিলাম, কাজ করছিলাম, আমার মনে হয় আমার আল্লাহ আমার এই আমলটা কবুল করতে পারে। কাজটা হলো, আমি টাকাওয়ালা ছিলাম, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, কামলা ছিল। এই কর্মচারীরা আমার বাড়িতে কয়েকদিন কাজ করে আমার কাছে না বললে চলে গেছে, পলায়ন করে। তার টাকাগুলো হিসাব কইরা আমি তার জন্য একটা বকরি কিনছিলাম। এই বকরি বাচ্চা দিতে 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 বিশাল বকরি পাল হয়ে গেছে। কিছুদিন পরে আমার গোলাম দাইছিল, আবার পরে আমি সব বকরিদারে মালিক বানিয়ে দিছি। যাওয়ার সময় আমার গোলামটা দোয়া করেছে, আল্লাহ দুনিয়ার মালিকের ব্যবহার এত সুন্দর, আপনার দুনিয়ার মালিকের আখলাক এত সুন্দর, দুনিয়ার মানুষের মন এত সুন্দর, ভালো আপনার দয়া কত সেটা আপনি ভালো জানেন। এই লোকটা আল্লাহ আমি দোয়া করি আমার দুনিয়ার মালিককে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনি বাঁচাই দিন। দোয়া করে গেছে। গর্তের ভিতরে ওই যুবক বলে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আমার গোলামের সাথে ব্যবহার করছিলাম, ওই দিনের আমলটা যদি কবুল হয়ে থাকে আজকে বিপদের দিন আপনি বিপদ থেকে উদ্ধার করে দেন। তাফসিরে মারার মধ্যে লিখছেন, ওই লোকটা 3 বন্ধুর এক বন্ধু দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ প্রচন্ড বড় পাথরটা 3 ভাগের 1 ভাগ দূরে সরে দিয়েছে। দোয়া করছে কয়জন? আর আস্তে কর, পাথর সরছে কই ভাগ, বাকি আছে কই ভাগ, দোয়ার বাকি কয়জন? 2 নাম্বার লোকটা যুবকটা বলেন, ও বন্ধু আমার জীবনে আমি একটা আমল করেছিলাম, আমি আশা করতে পারি আমার মাওলা আমার আমলটা কবুল করতে পারে। কি আমল? আমল হলো আমার একটা সুন্দরী রূপসী চাচাতো বোন ছিল, আমি আমার বোনটার প্রতি আসক্ত ছিলাম, দীর্ঘদিন পর্যন্ত প্রেমের আবদ্ধ ছিলাম, কিন্তু আমার চাচাতো বোনটা আবেদা জাহেদা মুমিনা, আমি পারি নাই। আমার চাচাতো বোনের পিতা একটা মা ছিল, ওই আমার চাচাতো বোনটা পর্দার ভিতরে দেখেন কাজকর্ম করে বিদ্যা মার খাবারের ব্যবস্থা করতেন। একদিন নিরুপায় হয়ে আমার কাছে বলতেছেন, বাইরি কিছু টাকা দিবানি, আমি আমার বিদ্যা মার খাবারের ব্যবস্থা করতাম। এবার চাচাতো বোন বলছে, বন্দি তুমি যা চাও তা দেওয়া হবে, তবে শর্ত হলো আমার মনের আশা পূরণ করতে হবে। চাচাতো বোন জবাব দিয়েছি, না রে ভাই না না, আমি গুনার কাজে লিপ্ত হতে পারবো না, আমি আমার আল্লাহরে ভয় করি। এই কথা বলে চাচাতো বোন চলে গেছেন। আমার ভাইরা ওই চাচাতো বোনটার উপায় হইয়া এবার আসে বলেন, ভাই
তুমি আমার টাকা দাও, আমি খাবারের ব্যবস্থা করি, আমি তোমার আশা পূরণ করব, তোমার মনের তামান্না পূরণ করব। ওই টাকা নিয়ে আমার খাবার ব্যবস্থা করি। জবান দিয়েছেন, জবান রক্ষা করার জন্য গুনার কাজে লিপ্ত হয়ে যাবেন। চাচাতো বোনটা চলে আসছেন, চাচাতো ভাইয়ের মনে বড় আনন্দ, দীর্ঘদিন আশা পূরণ হবে। দীর্ঘদিন পর্যন্ত বোনের প্রতি আমি আসক্ত ছিলাম, এখন মনের আশা পূরণ হবে। যেই মাত্র দুইজন নির্জন রুমের মধ্যে প্রবেশ করলেন, ওই যুবক টাকা দেখেন যুবতী বোনটা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, গাল বেয়ে পানি পড়তেছেন। এবার যুবক বলেন, বোন তুমি কেন কাঁদতেছো? এই নির্জন রুমে তুমি আর আমি ছাড়া কেউ নাই, কেন কাঁদতেছো? চাচা তো বোন জবাব দিলে, বাইরে আজকে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, জিনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। এখানে তুমি ভাবতেছো কেউ না, তুমি আর আমি ছাড়া না রে বাইল, তুমি আর আমি ছাড়া একজন আছি, তিনি হলেন রব, তিনি হলেন সব, তিনি হলেন রব্বুল আলামিন। বাইরে ও ভাই, আল্লাহ দেখতেছেন কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারী হিসেবে দাঁড়াইতে হবে। আমি আল্লাহর জাহান্নামের বয়ে কান্দি, আমার আল্লাহর পরকালে বয়ে কান্দি। এবার চাচাতো বই বলে, বন্যে বল, তুই যে মাওলার বই করলি, যেই মাওলার বয়ে চোখের পানি ছাড়লে, চারে বল যা, আমি আর গুনাহ কাজে লিপ্ত হলাম না। যেই মাওলার পাগল হইলি, আমি আজকের থেকে ওই মাওলার পাগল হয়ে গেল। ওই গর্তের ভিতরে যুবক বলছে, আল্লাহ সুযোগ পাওয়ার পর তোমার জাহান্নামের ভয়ে আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছিলাম। গুনার কাজে লিপ্ত হয় নাই, জিনার কাজে লিপ্ত হয় নাই। আজকে বিপদের মধ্যে পড়েছি। ওই দিনের আমলটা যদি কবুল হয়ে থাকে, ওই দিন আমলটাকে মাধ্যম বানাইয়া আজকে বিপদ থেকে উদ্ধার করে দিন। মুফাসসির কেরাম লেখেন, তাফসীর কিতাবে লেখেন, দোয়া করতে দিয়ে হয়েছি আমার আল্লাহ প্রচন্ড পাথরটা, ওই বড় পাথরটা 3 ভাগের 2 ভাগ দূরে সরাইয়া দিয়েছে। দোয়া করছে কয়জন? সরছে কই ভাগ? বাকি আছে কয়জন? বাকি আছে কই ভাগ? সেটা হলো আমার তেলাওয়াত কিন্তু আয়াতের সাথে সম্পর্ক, আমার তেলাওয়াত কিন্তু হাদিসের সাথে সম্পর্ক। রাসূল বলেন 3 নম্বরে, মা বাবা দোয়া করলি, এই দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেন না। ও ইমানদার মুসলমান, 3 নম্বরে ছিল কাটুরিয়া। জংলাই কাট কাটতো, লাকি কেটে বাজারে এসে বিক্রি করতো। বিক্রি করে যে টাকা উপার্জন হইতো, ওই টাকা দিয়ে খাবার নিয়ে নিজের মাকে আগে খাওয়াইতো, ছেলে মেয়েদেরকে খাবার দিত, স্বামী স্ত্রী খাইতো। ওই কাটুরিয়া হঠাৎ করে একদিন বাজারে বাকি বিক্রি করতে দেরি হয়ে যাচ্ছে, কাঠ বিক্রি করতে দেরি হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে দক্ষিণী মা, বিদ্যা মা খাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে। এমন হয় না? কথা কন না, খাবার আইতেছে, রেডি হইতেছে, শুইছে দিনই ঘুমাই গেছে, উঠছে গেছে 12টা বাজে। এমন হয় না? কাটুরিয়ার মা ঘুমিয়ে গেছেন। কাটুরিয়া বাজারে লাকড়ি গুলো বিক্রি করে খাবার নিয়ে এসে দেখেন জনম দক্ষিণী মা ঘুমের ঘরে ঘুমিয়ে আছেন। এবার কাটুরিয়ার স্ত্রী বলেন, স্বামী, শাশুড়ি আম্মা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠলে আল্লাহ আমার সন্তান ছেলে মেয়ে খাওয়াই নাই, স্বামী স্ত্রী খাই নাই, আমি মার জন্য অপেক্ষা করতেছি, আমি মার খাওয়াইল। আল্লাহ দোয়া করি আমার সন্তানকে দুনিয়ার যত বড় বিপদ হোক না কেন, বিপদ থেকে বাঁচায় দিন, করে দিন। কাটুরিয়া যখন ওই গর্তের ভিতরে দোয়া করেছেন, আমার আল্লাহ ওই প্রচন্ড বড় পাথরটা 3 ভাগের 3 ভাগ দূরে সরাইয়া দিয়েছে। সেটি রাসূল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা।
নবীজি বলেন 3 প্রকারের মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 1 নাম্বার মাজলুম, 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে মা বাবা যখন দোয়া করি আমার আল্লাহ এই দোয়াটা ফিরায়া দেন না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা যেন মা বাবার বীর বলে দেন, মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পাই 11:30 সারা রয়েছে 11:30 আগে বসি, 11:30 হয়ে গেছে। দোয়া নিয়ে মনে বাড়ব এভাবে প্রতিদিন চলতেছে চলতেছে। একবারে নির্বাচন যদি কোনো মতো যদি 2-4 দিকে গ্যাপ থাকতে পারে, একবারে উজার আগে দিন তো প্রোগ্রাম সেট দেওয়া আছে। মোহতারাম বাবারা, কয়েকটা ভাঙা চোরা কথা বললাম। আমার মা হইও না, তাল হইও না, ঠিক না ঠিক? আমার দোলা বের আব্বা মনে হয়, তিনার আব্বা মা ওয়াহেদ বের আব্বা মনে হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার তালুই মাওজির কবরটাকে ব্যস্তের বাগান মধ্যে বলেন আমিন। বিশেষ করে এই তালুই বংশ থেকে, আমার তালুই বংশ থেকে যত মর্দেগান কবর এসেছেন, বিশেষ করে এই দৌলতপুর জমিনে যত মর্দেগান কবর এসেছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে ব্যস্তের বাগান মধ্যে বলেন আমিন। বিশেষ করে আমার ভাগিনারা বিদেশ আছেন, আমার ছোট ভাই নামটা আপনার ভাই আব্দুর রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই আগে ফোনে কথা, মোবাইলে ফোনে ফেসবুকে কথা হয়। আর আমি তো এমন ব্যস্ত কি বলবো, মাদ্রাসা 1 মাসে জমা পড়ে, আরেক মাসে ওয়াক্তে নামাজ, তাই সময় ইমুনা বিশেষ বন্ধ হয়েছে। ইমুনা খুললে বিদেশ থেকে হুজুর আমি আমরা বক্ত বাড়ি কই, আমার ভাই বাচ্চা বাড়ি কই, কুমিল্লা। এই ফোন দিয়ে একটু দোয়া নেই চাই, এই জন্য ইমুনা একবার কম হলি, যার কারণে ইমুদিন ওই মেসেঞ্জার দিয়া অথবা হোয়াটসঅ্যাপ দিয়া সময় লাগলে একটু কথা শুনি, কেউ করলে এটা পরে পারলে করে, না পারলে নাই। এই যে বলতেছিলাম ভাই, সবাই যার যার কাছে ব্যস্ত, ব্যস্ত হবেই, এরপরে আসল ব্যস্ত হতে হবে আল্লাহর জন্য। কথা বলে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাই, আপনার মা যদি সমাজের খারাপ হয়, আপনার জন্ম দেনেওয়ালা মা, কথা বলেন ঠিক না ঠিক? মা জন্ম দিয়েছেন, বাবা যদি খারাপ হয়, জন্মদাতা বাবা, কথা বলেন ঠিক না ঠিক? মা বলছে কই গিয়েছিলে? সন্তান জবাব দিয়েছে, মাগো আমি মুহাম্মদের দরবারে গিয়েছিলাম, আমি এমন দরবারে গিয়েছিলাম যেই দরবারে কদম ছুঁতে বলে দুনিয়া ধন্য। মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা মুশরিকা, গায়ে আগুন লেগে গেছে, সন্তানকে প্রহার করে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। যাও বলে আমার দরবারে থাকবা, মুহাম্মদের ছাড়বা, আর মুহাম্মদ না ছাড়লে আমার দরবার ছাড়বা, মুহাম্মদের দরবার যাও। মা বইলে বেড়াইছে, বলছিল মা গো তোমাকে না গোটা পৃথিবী ছাড়তে পারি, আমি আমার নবীর কদম ছাড়তে নবীর দরবারে গো। আমার মা এমন ব্যবহার করছে। রাসূল বলছে, আবু হুরায়রা তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আসছো? তোমার মা যুদ্ধে মুশরিকা, তোমার জন্ম দেনেওয়ালা মা, তোমার মার বিরুদ্ধে আমি কিছু বলার অধিকার রাখি? আমি নবী কিছু বলতে পারবো না। আবার বলছে, নবী গো আমি বিচার দিতে আসি নাই, আমি জানি আমার নবী দোয়া করলে আমার আল্লাহ আমার মারে হেদায়েতের মালা পরাইয়া দিতে পারে। নবীজি দোয়া করছেন, আল্লাহ নবীর দোয়া কবুল কইরা আবু হুরায়রা আম্মারে আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দিয়েছেন, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। এই জন্য বলতেছিলাম, মা যদি খারাপ হয়ে যায়, মার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবা যদি খারাপ হয়ে যায়, হাইসা ঝাপালাই দিবেন, প্রতিবাদ করবেন না। মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বিধান করো। বিশেষ করে আমার তো ভাই, আমার ভাগিনা যারা আছেন, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করো। বিশেষ করে এই ওয়াহেদ ভাই সারা জীবন গৃহস্থী কাজ করছে না, বাস্তবিক করছে। দেখেন একটা ছেলের আলেম বানাইছে, আজকে মরে গেল লাগা ছেলেরা নামাজ পড়াইব। কথা বলেন ঠিক না ঠিক? আমি হারুনি, আমি মনে করি আমি ধন্য, আমার মা ধন্য। আমার মা যখন মারা গেছে, আমার গ্রামে প্রায় 100-এর উপর উলামায়ে কেরাম গেছে। 3 দিন পর্যন্ত আমার গ্রামের মধ্যে বাজারের মধ্যে আলোচনা আছে,
এতগুলো আলেম এই সুরিলাম আমরা দেখছি না। হারুনির মা যখন মারা গেছে এত ওলামায়ে কেরাম আসছে, বোঝা গেল আলেম ওলামাকে মহব্বত করে। আমি হারুনিকে ভালোবেসে আমার মার জানাজার মধ্যে শত শত ওলামায়ে কেরাম গেছেন, যে আমার বলেন থেকে অনেক লোক যাইতো নিত আম্মা মারা গেছে গেছে কিন্তু কম গেছে, যদি আমার আব্বা যাইতো আরো এর চেয়ে ডাবল লোক যাই তাহলে বোঝা গেল আমি চলে যাব, মৃত্যুবরণ করব, আমি এমন একটা সন্তান রেখে যাব, রাখলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার সন্তান যেন আমার জন্য দোয়া করবে। আল্লাহ আমার সন্তানের দোয়ার উসিলা আমার কবরের আযাব আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? যে কথা বলেছি আমি যেন আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে সুবিধা করে বলেন আমিন। হ্যাঁ, বিশেষ করে এখন দোয়া হবে, দোয়ার পরে আপনারা খাবারও খেয়ে যাবেন। হ্যাঁ বাবা ইকরাম কিছু বলবানি? বাড়ির সবার জন্য বিলের ভার, বিলের ভার আসল ভাবে ভালো না, যে হাক্কা দিয়ে আইসি পাইছে আল্লাহ ওইতো না, ওইতো না হাক্কা দিয়া, হাক্কা না সাক্ষ্য, ও সাক্ষ্য শুদ্ধ ভাষা, সাক্ষ্য দিয়া আল্লাহ এটারই অবস্থা। ফুল সারাতের বলে কি অবস্থা ঠিক না বিধি? এটারই অবস্থা। ফুল সারাতের বলে কি অবস্থা? চুলের থেকে চিকন হীরার চেয়ে আসিনি সামনে, কার কার সামনে নাই আছে, সামনে যেহেতু আছে আজকে নিয়োগ করে যাব আমি আমার বাবাদেরকে, আমার ভাইদেরকে, আমার মাদেরকে, আমার বোনদেরকে বলছি লক্ষ্য করে আজকে ওয়াদা করে যাব যত জীবন বাঁচবো নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ পারবো, পারবো হাতটা আল্লাহ দেখা, নামাজ ছাড়বো না। সব ইবাদতের মূল ছিল নামাজ, সব ইবাদতের আসল কি? আসল কি? নামাজ। আর নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা ফুল সালাতে ফুলটা কি করে দিব? পার কইরা দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিধান করুন। এইবারে যত মধ্যে গান কবর এসেছেন, বিশেষ করে আল্লাহ পাক আমার আম্মা সহ আমার আত্মীয় যারা কবর এসেছেন, আমার দোলাভাই আপনার সিন আব্দুল মালিক সাহেব বেশি অসুস্থ, লড়তে পারে না, এই সময় প্রস্রাব গনি করতে হয়, অসুস্থ। আল্লাহ যেন শিফা দান করেন। আমার ভাই তালাত ভাই আব্দুল ওয়াহাব ভাই সহ ভাইদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, আমার ভাইয়ের আব্বা মারা গেছেন, দোয়া চাইছেন আল্লাহ যেন আমার ভাইয়ের আব্বার কবরটা বসতে বাগান মানে দেখ, তাদের আব্বা মা দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা আব্বা আমার কবরটা বসতে বাগান করবো। আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভিতরে মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।